যেভাবে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে উজ্জয়িনী মহাকাল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ ধাম সেজে উঠেছে, অযোধ্যার পবিত্র রাম মন্দির সেজে উঠেছে, 4 ধামের এক ধাম কেদার ধাম বদ্রী ধাম আদি গুরু শঙ্করাচার্যর সমাধি ক্ষেত্র সেজে উঠেছে, যেভাবে পুরী ধাম সেজে উঠছে একইভাবে আগামী দিনে তারকেশ্বর ধামও সেজে উঠবে। আগামী দিনে তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র, শ্রাবণী মেলাকে জাতীয় মেলার রূপ দেওয়া সহ এখানকার যে উন্নয়ন শুধু এলাকাবাসীর স্বার্থে নয়, এর ঐতিহ্য, এর গরিমা, এর যে বিরাট মাপের উচ্চতা রয়েছে, সেই উচ্চতা আমরা সর্বত্র পৌঁছে দিতে চাই। তাতে আস্থা পূরণের জন্য মানুষ আসবে এবং ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে আমরা বাইরের রাজ্যের বা বিদেশি পর্যটকদেরও পাব। এই আস্থার কেন্দ্র সেজে উঠবে। যেভাবে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে উজ্জয়িনী মহাকাল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ ধাম সেজে উঠেছে, অযোধ্যার পবিত্র রাম মন্দির সেজে উঠেছে, 4 ধামের এক ধাম কেদার ধাম বদ্রী ধাম আদি গুরু শঙ্করাচার্যর সমাধি ক্ষেত্র সেজে উঠেছে, যেভাবে পুরী ধাম সেজে উঠছে একইভাবে আগামী দিনে তারকেশ্বর ধামও সেজে উঠবে। বিগত সরকারের চোখ বন্ধ ছিল, তারা অন্য কাজে ব্যস্ত ছিল, তারা তোষণ ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যস্ত ছিল। তাই এই পবিত্র জায়গাগুলি যার উচ্চতা পরিমাপ করা যায় না, সেই সমস্ত জায়গাগুলি অবহেলিত ছিল। আমি আশা করব এবারের শ্রাবণী মেলা মধুময় হবে, সুখকর হবে, ঐতিহ্যের পরম্পরা বজায় রেখে হবে। যে কথা মহন্ত মহারাজ বলেছেন, শান্তি শৃঙ্খলা এবং অত্যন্ত শৃঙ্খলা পরায়ণতার সঙ্গে প্রশাসনকে সহযোগিতা করে আমরা এবারের শ্রাবণী মেলাকে এই পরিবর্তনের সরকারের আমলে একটি ঐতিহ্যের মেলায় পরিণত করব। যেটুকু ফাঁক ফোকর রয়ে গেল, যেটুকু আমাদের স্বপ্ন আছে, যা এই অল্প সময়ে 65 দিনের সরকার সময়ের অভাবে পূরণ করতে পারল না, আগামী দিনে আমরা সেটাও পূরণ করব, এই বিশ্বাস ভরসা আপনারা রাখতে পারেন। আমি উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখে উৎসাহিত অনুপ্রাণিত হয়েছি। সেখানেও যারা জলযাত্রী যান তাদের উপরে রাজ্য সরকারের হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হয়। এখানে যদি আবহাওয়া ভালো থাকে, প্রত্যেক সোমবার সরকারের পরিবহন দপ্তরের হেলিকপ্টার পুষ্পবৃষ্টি গোলাপ বৃষ্টি করতে থাকবে। এই বাংলা শুধুমাত্র সাংস্কৃতিক জাগরণের কেন্দ্র নয়, এই বাংলা আধ্যাত্মিক চেতনার এক জাগ্রত ভূমি। এখানে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, কোচবিহারের মদন মোহন জিউ থেকে তারকেশ্বর ধাম, কত নাম আমি বলবো, আপনারা শুনলে খুশি হবেন। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। মুর্শিদাবাদের কিরিটেশ্বরী থেকে কোচবিহারের মদন মোহন জিউ হয়ে জলপাইগুড়ির জলপেশ হয়ে বীরভূমের তারাপীঠ পর্যন্ত একটি তীর্থক্ষেত্র সার্কিট তৈরি হবে। তার জন্য আগামী 2 বছর 1000 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন। যে বিশ্বাস, যে আস্থা, যে ভরসা নিয়ে আপনারা আপনাদের ছেলে, ভাই, বন্ধু শুভেন্দুকে গুরু দায়িত্ব দিয়েছেন, আমি নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করব। আমার বিচ্যুতি হবে না, এই কথা এই পবিত্র সন্ত সম্মেলনে দিয়ে আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম।
तारकेश्वर धाम की, तारकेश्वर धाम की। हर 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 जय जय श्री राम, जय जय श्री राम। वंदे 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 भारत माता की, भारत माता की, भारत माता की। আপনারা ভালো থাকুন। জয় হিন্দ। আগামী দিনে তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র, শ্রাবণী মেলাকে জাতীয় মেলার রূপ দেওয়া সহ এখানকার যে উন্নয়ন শুধু এলাকাবাসীর স্বার্থে নয়, এর ঐতিহ্য, এর গরিমা, এর যে বিরাট মাপের উচ্চতা রয়েছে, সেই উচ্চতা আমরা সর্বত্র পৌঁছে দিতে চাই। তাতে আস্থা পূরণের জন্য মানুষ আসবে এবং ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে আমরা বাইরের রাজ্যের বা বিদেশি পর্যটকদেরও পাবো। এই আস্থার কেন্দ্র সেজে উঠবে। যেভাবে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে উজ্জয়িনী মহাকাল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ ধাম সেজে উঠেছে, অযোধ্যার পবিত্র রাম মন্দির সেজে উঠেছে, 4 ধামের এক ধাম কেদার ধাম, বদ্রী ধাম, আদি গুরু শঙ্করাচার্যর সমাধি ক্ষেত্র সেজে উঠেছে। যেভাবে পুরী ধাম সেজে উঠছে, একইভাবে আগামী দিনে তারকেশ্বর ধামও সেজে উঠবে। বিগত সরকারের চোখ বন্ধ ছিল, তারা অন্য কাজে ব্যস্ত ছিল, তারা তোষণ ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যস্ত ছিল। তাই এই পবিত্র জায়গাগুলি, যার উচ্চতা পরিমাপ করা যায় না, সেই সমস্ত জায়গাগুলি অবহেলিত ছিল। আমি আশা করব এবারের শ্রাবণী মেলা মধুময় হবে, সুখকর হবে, ঐতিহ্যের পরম্পরা বজায় রেখে হবে। যে কথা মহন্ত মহারাজ বলেছেন, শান্তি শৃঙ্খলা এবং অত্যন্ত শৃঙ্খলা পরায়ণতার সঙ্গে প্রশাসনকে সহযোগিতা করে আমরা এবারে শ্রাবণী মেলাকে এই পরিবর্তনের সরকারের আমলে একটি ঐতিহ্যের মেলায় পরিণত করব। যেটুকু ফাঁক ফোকর রয়ে গেল, যেটুকু আমাদের স্বপ্ন আছে, যা এই অল্প সময়ে 65 দিনের সরকার সময়ের অভাবে পূরণ করতে পারল না, আগামী দিনে আমরা সেটাও পূরণ করব। এই বিশ্বাস ভরসা আপনারা রাখতে পারেন। আমি উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখে উৎসাহিত অনুপ্রাণিত হয়েছি। সেখানেও যারা জলযাত্রী যান, তাদের উপরে রাজ্য সরকারের হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হয়। এখানে যদি আবহাওয়া ভালো থাকে, প্রত্যেক সোমবার সরকারের পরিবহন দপ্তরের হেলিকপ্টার পুষ্পবৃষ্টি, গোলাপ বৃষ্টি করতে থাকবে। এই বাংলা শুধুমাত্র সাংস্কৃতিক জাগরণের কেন্দ্র নয়, এই বাংলা আধ্যাত্মিক চেতনার এক জাগ্রত ভূমি। এখানে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, কোচবিহারের মদন মোহন জিউ থেকে তারকেশ্বর ধাম, কত নাম আমি বলবো, আপনারা শুনলে খুশি হবেন। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। মুর্শিদাবাদের কিরিটেশ্বরী থেকে কোচবিহারের মদন মোহন জিউ হয়ে জলপাইগুড়ির জলপেশ হয়ে বীরভূমের তারাপীঠ পর্যন্ত একটি তীর্থক্ষেত্র সার্কিট তৈরি হবে। তার জন্য আগামী 2 বছর 1000 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। আপনারা সবাই ভালো থাকুন। যে বিশ্বাস, যে আস্থা, যে ভরসা নিয়ে আপনারা আপনাদের ছেলে, ভাই, বন্ধু শুভেন্দুকে গুরু দায়িত্ব দিয়েছেন, আমি নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করব। আমার বিচ্যুতি হবে না, এই কথা এই পবিত্র সন্ত সম্মেলনে দিয়ে আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে
আমি আমার কথা শেষ করলাম। তারকেশ্বর ধাম কি, তারকেশ্বর ধাম কি, হর 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 হর, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। বন্দে 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 भारत माता की, भारत माता की, भारत माता की। আপনারা ভালো থাকুন। জয় হিন্দ।